মা সন্তান পেটে ধারণ করে, পৃথিবীর কোনো বাবা সন্তান পেটে ধারণ করে না। আল্লাহ জানায় দিলেন 2 নাম্বার হচ্ছে মা সন্তান প্রসব করায়, মা যেই কষ্ট করে পৃথিবীর কোনো বাবা সন্তান প্রসবের কষ্ট করে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, কোনো মা যদি সন্তান প্রসব করতে যায় মারা যায়, নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা আমার শুনিয়া নাও, কোনো মা যদি সন্তান প্রসব করতে যায় মারা যায়, ওই সন্তান প্রসব করতে যায় মারা যাওয়ার কারণে ওই মাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। এবং কোনো মা যদি সন্তান প্রসব করতে যায় মারা যায়, শাহাদাতের মর্যাদা যেমনিভাবে পাবে, নবী ডাক দিয়ে বলেন, যদি ওই মা না মারা যায়, সন্তান প্রসব করে আর সুস্থ থাকে, বাঁচিয়া থাকে, নবী ডাক দিয়ে বলেন, মানুষ যেমনিভাবে শাহাদাত বরণ করে। এই যে দেখেন ফিলিস্তিনের ময়দানে সারা বিশ্ব তাকায় আছে, মুসলমান শাহাদাত বরণ করতেছে, সারা বিশ্বের মুসলমান দেখতেছে। শুধু তাকায় দেখলেই হবে না, মুসলমানের সমস্ত শক্তি দিয়া জিহাদ করতে হবে, ঠিক কিনা? সমস্ত শক্তি দিয়া যদি আপনি প্রতিবাদ না করেন, শক্তি প্রয়োগ না করেন, মুসলমান অপেক্ষা করো, মার খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য নবী বলেছেন, পুরুষেরা আল্লাহর দিন জিন্দা করার জন্য শাহাদাত বরণ করে, যদি আল্লাহর জিহাদ থেকে, আল্লাহর দিন থেকে যদি বাঁচে আসে, তাহলে ওই ব্যক্তিটা গাজী হয়। আর যেই মা সন্তান প্রসব করতে যায় যদি বেঁচে যায়, ওই মা গাজীর সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 3 নাম্বার হচ্ছে মা যেই কষ্ট করে, এই কষ্ট পৃথিবীর বাবা করে না। মা 2 বছর দুধ পান করায়, ঠিক কিনা? 1 নাম্বার কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না, পেটে ধারণ করে মা কোনো বাবা করে না। 2 নাম্বার কষ্ট প্রসব করে সন্তানকে মা, পৃথিবীর কোনো বাবা করে না। 3 নাম্বার কষ্ট, এই জমিনের মধ্যে মা 2 বছর দুধ পান করায়, পৃথিবীর কোনো বাবা দুধ পান করাইতে পারে না। এই জন্য নবী বলেছেন, ও উম্মতেরা আমার, এই জমিনের মধ্যে তোমার মার সম্মান, তোমার মার ইজ্জত আমি আল্লাহ 3 কারণে বৃদ্ধি করে দিয়েছি। 3টা কষ্ট বড় বড়, পৃথিবীর কোনো বাবা করে না। এই জন্য মার মর্যাদা 3 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, যদি কোনো সন্তান মা বাবার খেদমত করতে পারে, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য অবধারিত করে দিবেন। নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা আমার, জীবন্ত জান্নাত যদি দেখতে চাও, তোমার ঘরের মধ্যে যদি বাপ থাকে, মা থাকে, তোমার জীবন্ত জান্নাত তুমি ঘরের মধ্যে দেখো। নবী ডাক দিয়ে বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, যদি তোমার বাবা বেঁচে থাকে, তোমার বাবাকে তুমি দেখবা জীবন্ত জান্নাত। তোমার মা যদি বেঁচে থাকে, তোমার মা জীবন্ত জান্নাত। নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা আমার, তুমি যদি মা বাবার খেদমত করতে পারো, আমি আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দান করব। আর আল্লাহ শিখায় দিলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, তোমরা সর্ব অবস্থায় মা বাবার জন্য দোয়া করবা। আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ, আমার মা বাবা ছোট সময় যেভাবে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাবাকেও সেভাবেই লালন পালন করিও।
ও দুনিয়ার মুসলমান উম্মতেরা শুনিয়া নাও, আমার সন্তান, ছোট সন্তান, আপনাদের ছোট সন্তান আছে। ছোট সন্তান যখন অত্যাচার করে আমরা রাগান্বিত হই না। ছোট সন্তান যখন, সন্তানাদি যাদের আছে তারাই বুঝবে, সন্তান যখন প্রসব করে দেয়, সন্তান যখন পায়খানা করে দেয়, আমরা আমাদের মা এবং বাবা নিজ হাত দিয়া পরিষ্কার করে কি করে না? আমরা দেখি আমাদের সন্তানের জন্য মা নিজ হাত দিয়া প্রস্রাব পরিষ্কার করে শরীরের মধ্যে লাগায়, হাত দিয়া পায়খানা ধরে কি ধরে না? আল্লাহ জানায় দিলেন উম্মতের আমার, তোমার মা বাবা যখন বৃদ্ধ হবে তখন তোমরাও, মা বাবা যদি ঘরের মধ্যে প্রস্রাব করে দেয়, মা বাবার প্রস্রাব পায়খানাগুলি নিজ হাত দিয়া পরিষ্কার করবা, বিরক্ত হইবা না। যদি বিরক্ত না হও, নবী ডাক দিয়ে বলেন 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 1 নাম্বার পুরস্কার, তোমাকে দীর্ঘ হায়াত আল্লাহ দান করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ও যুবক বন্ধুগণ, তোমরা এই সুন্দর মাহফিলের বাগানটা সাজাইলা, ও এলাকার যুবকবাসী তোমাদের পায়ে ধরে বলে যায়, যদি মা বাবার খেদমত করতে পারো 5টা পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দান করবেন, সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, দীর্ঘ হায়াত আল্লাহ দিয়ে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে আপনার হায়াত যদিও 40 বছর হয়, এই 40 বছরের হায়াতে এমন কিছু কাজ আপনি করে যাবেন যেটা 40,000 বছরেও করা সম্ভব হবে না। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও উম্মতেরা আমার, মা বাবার খেদমত যদি করো তাহলে ফেরেশতারা তোমরা গুনাহ করার কারণে আল্লাহর জমিন থেকে, আল্লাহর আসমান থেকে গজব নাজিল হইতে থাকে। তোমার উপর আকাশ থেকে ঠাডা পড়ার জন্য ফেরেশতা নিয়ে আসে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, এই বান্দা মা বাবার খেদমত করে এই ঠাডাটা তাল গাছের মধ্যে ফালায় দাও, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এই ঠাডাটা এই সন্তানের উপর ফালায় না। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ঠাডাটা এই বান্দার উপর না ফালাইয়া মা বাবার খেদমত করার কারণে এই ঠাডা যমুনা নদীর মধ্যে নিক্ষেপ করো, সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, যদি মা বাবার খেদমত করতে পারো এই জমিনেই তোমাদেরকে সম্মান আল্লাহ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে যদি সম্মান চাও, টাকা চাও, পয়সা চাও, চেয়ারম্যান হইতে চাও, মেম্বার হইতে চাও, ও দুনিয়ার মুসলমান শোনো, আমি যে কোরআন হাদিসের কথা বলি, যে চেয়ারে বসেছি আল্লাহর রহমতে মা বাবার দোয়ার কারণে, ঠিক কিনা? 3 নাম্বার পুরস্কার সম্মান দিয়ে দেন। 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, যদি মা বাবার খেদমত করতে পারো 4 নাম্বার পুরস্কার আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। যদি বাইতুল্লাহ জিয়ারত করার শক্তি নাও হয়, আল্লাহ তোমাকে বাইতুল্লাহ জিয়ারত করার কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন 5 নাম্বার পুরস্কার, যারা মা বাবার খেদমত করবে সবচেয়ে বড় তোমাকে নিয়ামত দেওয়া হবে এই দুনিয়ার মধ্যে, ঈমানের সাথে মৃত্যু হবে, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার আছে? ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমিন বলেন। ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমিন। মা বাবার খেদমত করলে ঈমানের সাথে মৃত্যু হবে, রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঠায় দেখান।
ইমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমিন বলেন, আল্লাহ কবুল করুন। আমার ফায়সালা এটা, আমি আল্লাহর ইবাদত করবা। আমরা কার ইবাদত করব জোরে বলেন? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও বান্দা, ও মানব এবং জিন জাতি শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদেরকে আমি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে আমি জানাই দিলাম, আমার গোলামির জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মানুষ শুনিয়া নাও, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, আমি আল্লাহ সব কিছু বানিয়েছি তোমাদের জন্য। আর তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহর জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদত করার হুকুম করেছি এবং আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করার জন্য আল্লাহ হুকুম করলেন। ও দুনিয়ার মানুষ, মা বাবার খেদমত আমি আল্লাহর ইবাদতের পরেই। আল্লাহ ইবাদত করার জন্য বললেন, আল্লাহ বললেন আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করতে হবে। আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করার জন্য আল্লাহ হুকুম করেছেন। কারণ মা বাবা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তৈরি করলেন দুনিয়ার কোনো স্বার্থে আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহর কোনো স্বার্থ নাই। মানুষ যদি ইবাদত করে আল্লাহর কোনো লাভ হবে না, মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো ক্ষতি হবে না? হবে। মানুষ যদি ইবাদত না করে, কোন মানুষ যদি আমার আল্লাহর গোলামি না করে আল্লাহর কোনো ক্ষতি হবে না, মানুষের এই ক্ষতি হবে। মানুষ যদি সমস্ত মানুষ যদি আল্লাহর গোলামি করে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহর ইবাদত যদি সমস্ত মানুষ করে, আল্লাহ যদি সমস্ত মানুষদেরকে জান্নাত দিয়ে দেয় আল্লাহর কোনো লস হবে না। আর মানুষ যদি আল্লাহর গোলামি না করে মানুষের লস হবে কি হবে না? এই জন্য আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আমি কোনো স্বার্থের জন্য মানুষকে বানাই নাই। আমার ইবাদতের মধ্যে কোনো স্বার্থ নাই। আমি মানুষ বানানোর জন্য আমি আল্লাহ নিয়ত করেছি। আমি আল্লাহ মানুষ তৈরি করেছি, আমার কোনো লাভ নাই, আমার কোনো ক্ষতিও নাই। মানুষ তৈরি করেছে, এখানে আমার কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলার যেমন স্বার্থ নাই, ঠিক তদ্রূপভাবে আল্লাহ জানায় দিলেন মা বাবা সন্তানের প্রতি কোনো স্বার্থ নিয়ে আশা করে না, ঠিক কিনা? তো আল্লাহ বলেছেন আমার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন মা বাবার ভালোবাসার মধ্যেও কোনো স্বার্থ নাই। আমি যেমনিভাবে তোমাদেরকে নিঃস্বার্থ আমি ভালোবাসি, তোমাদের মা বাবাও তোমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করতে হবে। আমি আল্লাহ তোমাদের জন্য এটা ফয়সালা করে দিয়েছি। আমি আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করতে হবে। কেন? কারণ আল্লাহ জানায় দিলেন
বলেন আমি তোমাদেরকে নিঃস্বার্থভাবে আমি আল্লাহ তৈরি করেছি, ঠিক তদ্রূপভাবে মা বাবার ভালোবাসার মধ্যেও কোনো স্বার্থ নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মার মর্যাদা কেন বেশি, বাবার চাইতে 3 গুণ কেন বেশি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ সূরা আহকাফের মধ্যে ডাক দিয়ে বলেন, মা বাবার মর্যাদা 3 কারণে বেশি। কারণ 3টা কষ্ট মা বাবা করে, পৃথিবীর কোনো বাবা এই 3টা কষ্ট করে না। 1 নাম্বার কষ্ট আল্লাহ ডাক দিয়ে বলেন, 1 নাম্বার কষ্ট মা বাবা, তাদের মধ্যে মার মর্যাদা কেন 3 গুণ বেশি? মা সন্তান পেটে ধারণ করে, কোনো বাবা পৃথিবীর পেটে সন্তান ধারণ করে না। 1 নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন।